রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার জসিমের গণসংবর্ধনা ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার বাদেশা ইসলামপুর তৈবে শাহী জাম মসজিদ মাঠে সাইর মোহাম্মদ পাড়া নেজাম শাহপাড়া এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল হক তালুকদার বাচা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর মোহাম্মদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিস তালুকদার। ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসাম, ইউনিয়ন বিএনপি নেতা মনসুর তালুকদার, গিয়াসউদ্দিন তালুকদার, নুরু তালুকদার, আবু তালেব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, যুবদল নেতা তাজুল ইসলাম, মোহাম্মদ জাফর, নুরুল ইসলাম, শাহাদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলমগীর, আরেফাত কলিসহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার জসিম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি একজন এই পাড়ার সন্তান, আপনারা আমার শক্তি, আমার ভালোবাসা, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। এই অঞ্চলেই বহু বছর যাবৎ আমাদের পাড়ার মানুষ অবহেলিত ছিল, আমরা আর অবহেলিত থাকতে চাই না। এই অবহেলার গর্ত হতে উঠে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদেরকে হারাতে পারবে না ইনশাল্লাহ। আপনারা আজ এই সংবর্ধনার মাধ্যমে আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমি আজীবন কৃতজ্ঞ। আমি আমার বাড়ির মানুষের সম্মান রক্ষা করতে নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া ও সহযোগিতা চাই। ৬ বছর যে, ৭ বছর যে, ৮ বছর যে, 10 বছর যে যারা আসলে তারা এখন 30 বছর হয়ে, 25 বছর হয়ে, 30 বছর, 26 বছর এরকম মনে করি তারা তার নচিনি। আয় কি যেন জানে, হয়তো এখন জানের চিনের। তো সমাজের অভিভাবক হিসেবে মনে করে, আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মনে করি বেগুনি ইয়ে নার সমাজ, ইয়ে নার ইয়ে নার লক্ত তাহাতে আর তো কে ফেলে তেত না, আমি কে ফেলে এর হনদিন চলতে না। একত্রিতভাবে কীভাবে চললুম এই চেষ্টা নিয়েছেন। আমি বলবো, আমরা যারা আছি দল মল ক্ষণ উদ্দেশ্য না করে সবাই আমরা একত্রিতভাবে, সবাই তো বলছে, আমিও বলতেছি একত্রিতভাবে আমরা এখানে থাকবো, বসবাস করতে হবে। হয়তো অনেকে ভিন্ন মত থাকতে পারে, হয়তো ওইটা আমরা মনে না করে আপাতত উপস্থিতে যেইভাবে হয় ওই আমাদের অনেকে বলেছে এক সময় আমরা এখানে একত্রিতভাবে কথা বলতে পারি নাই, চার দোকানে চা খাওয়ার জন্য উপস্থিত হতে পারি নাই। আজকে মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা শাহী মোহাম্মদ পাড়া অনেক লোক নিয়ে আমরা সমম হয়েছি। এটা আমরা অনেক চেষ্টার পরেও করতে পারি নাই। আজকে ছাত্রছাত্রীরা আমাদেরকে এইভাবে উৎসাহী করে, এবার যুদ্ধ করে এরা শহীদ হয়ে আহত হয়ে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা যারা নিহত হয়েছে ওদের আমি মাগফিরাত কামনা করি, আর যারা আহত হয়েছে দ্রুত সুস্থ হওয়ার জন্য আমি কামনা করছি আল্লাহর কাছে। জসিমউদ্দিন দিদার ভাই অনেক দিন এলাকায় নিজ এলাকায় আসতে পারে নাই, কারণ ওনার দোষ কি? ওনার দোষ ছিল উনি জাতীয়তাবাদী দল বিএনপি করে, ওনার দোষ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশের ভাই বেরাতকে ভালোবাসে, তাই উনি আসতে পারে নাই। আমরা বিদেশে ছিলাম, কারণ বিদেশে থাকা অবস্থায়ও আমার আমিন ভাইয়ের একটা ব্রিক মিল দখল করে নিয়েছে। আমার ইটবাড়ার মেডি ৬০ লক্ষ টাকার মেডি ছিল, মেডিকে কেড়ে নিয়ে গেছে, আপনারা জানেন। তাই আমি রাজনৈতিক বক্তব্যতে এটা বলবো না, কারণ আপনারা আমাদের এলাকার যারা সমাজে আছে আপনারা জানেন বাংলাদেশের 16টি বছর নির্যাতিত নিপীড়িতর কথা। আপনারা জানেন বাংলাদেশের তরুণ সমাজ ভোট কেন্দ্রে গিয়ে মিলিমিশি কেন গরম যায়, কি গরম যায় বলে এখন একত্রিত থাকুন আর বেশি ভালো বলে পছন্দ করি। থাকিলি যখন এক কানত ছোটো ভাই জিন আছে যদি হেল্প গরম পড়ে, যেরকম হেল্প বড় গরম পড়ব, বড় ভাই জিন আছে কি গরম পড়বি খমর মানম পড়ব। এখন আয় যদি হাই বড়, এখন ওই যদি হাই বড় তৈলই তুনো বেগুন একই সমাজে মানে এখন আয় মরিলি তারা প্রত্যেকজন আয় মরিলি বদা তারা তো হাঁদলম পড়িবে না, মরিলেও হাত হাঁদলম পড়ব জানা বেগুন এক কানত এর মধ্যে ওই জন হইতাম সাইড দেবো আর কোনো কিছু নয়। বেগুনে মিলিমিশি একত্রিত জিয়ে নয় ইয়ান করে যতক্ষণ যে দূর সহযোগিতা লাগে বেশ হবে কিছু আইও এর দূর এখন আর আড়ে আইও সিটিং হই এটা আর এখন দুনো বাড়ির মধ্যে আসি দি একতাবদ্ধ কেন থাকুম। এখন আর আড়ি এখনো রাজনীতির কোনো প্রোগ্রাম নয়, প্রোগ্রাম হয়ে তার
একতাবদ্ধ কেন দেখুম আর সমাজ লই রে এখন সমাজ যদি একতাবদ্ধ থাকতে চাই তো লোকের নেতৃত্বের প্রয়োজন আছে নেতৃত্ব দিব ওখানে এখন নেতৃত্ব দিয়ে যাইব দে সাবেক চেয়ারম্যান জসিম এবং নেতৃত্ব দিয়ে যাইব দে আমিনুল হক বাসা নেতৃত্ব দিয়ে যাইব নূর মোহাম্মদ এর পিছনে আমরা সারিবদ্ধভাবে একতাই শক্তি একতাই বল যখন একটা জালের একটা যখন গুলদে যখন মুমের মধ্যে জ্বালানো হয় তখন একটা ছিদ্র থাকে না আমাদের দুনো সমাজের মধ্যে একটা ছিদ্র না থাকার মতো যদি রাজনীতিক যদি আপনারা যদি নেতৃত্ব দিতে পারেন তাহলে আমাদেরকে ঠেকার কোনো পুরো রাজানগর মধ্যে কেউ নাই তাই আমরা আমাদের সিনিয়রদের প্রতি একটা অনুরোধ রাখব আমাদেরকে যেন সব সময় তাদের সুনজরে দেখেন এবং আমাদেরকে তাদের ছায়াতলে রাখেন। তো আমরা 13 নং ইসলামপুর শাহ মোহাম্মদ পাড়া উনাজাম সাফারার আমরা যারা ছোট বড় ভাই ব্রাদার আছি আমরা ওনাদের নেতৃত্বে এই 3 জন ব্যক্তির নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আমরা লাভ নাই এখন আমরা একতাবদ্ধভাবে আমরা এই পথ চলতে চাই ইনশাআল্লাহ আগামীতেও এখনও আছে আগামীতেও থাকবো আমরা জসিম ভাইকে নিয়ে আমরা একতাবদ্ধভাবে থাকবো যেমন আমরা সবাই যেন আমাদের উপরে যেন নজর রাখে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এনদি আর সিনিয়র নেতাল আছে জসিম চাচা চেয়ারম্যান জসিম চাচা এনদি বাসা চাচা এনদি আমিল নূর মোহাম্মদ চাচা তারা যেভাবে আর হয় এইভাবে আর চললুম আর যেভাবে গিয়া করে ব্যাগিন এইভাবে আর এইভাবে চললুম আর কিছু নহয় এই বলে বক্তব্য শেষ করলাম।